আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফিশ রেজালা রেসিপি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি মাছগুলো ফ্রাই করার জন্য। আজকে রান্নাটা পুরো আমি সাদা তেলেই করব। এখানে আমি 700 মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি। তেলটার মধ্যে আমি সামান্য একটু নুন ফেলে নিলাম। তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিলাম। মাছগুলো আমি 10 মিনিটের জন্য শুধুমাত্র নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি রেজালা করব, মাছের মধ্যে একটুও হলুদ দেব না। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রেসিপিটা রুই মাছ দিয়েও করতে পারেন। মাছগুলো একদিক আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আপনারা যেই রকম ভাজা পছন্দ করেন সেই রকমভাবেই মাছটাকে ভেজে নেবেন। আমি একটু কড়া করে ভেজে নিলাম। দেখুন মাছগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব সাদা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এই ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবার আমি এর মধ্যে অ্যাড করে নিলাম সেদ্ধ করে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে সেদ্ধ করে নিয়েছি। তারপর মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পেঁয়াজটা কাঁচা স্মেলটা না যাচ্ছে। যেহেতু এটা রেজালা, পেঁয়াজটাকে সেদ্ধ করে দিতে হবে। এরপরে এর যে স্মেল আর গ্রেভিটা অনেকটা ভালো আসবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে নিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে নেব চালমগজ আর 15টা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। সেটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা কিন্তু এবার আমি দিয়ে দিলাম।
দেখুন চালমগজ থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে, আপনারা দেখলেই বুঝতেই পারছেন আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে নিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নেবেন, না হলে গ্রেভিটা স্মুথ হবে না। এবার আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতন নুন আর 1 চামচ মতন চিনি দিয়ে দেব। এবার আমি দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আবারও আমি গ্রেভিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে চালমগজ, কাজু বাদাম, পেঁয়াজ, আদা, রসুনের গ্রেভিটা কষাবেন ততই কিন্তু এই রান্নার স্বাদ বাড়বে। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা গ্রেভির মধ্যে যাতে ভালো মতন মিশে বা মাছের ভিতরে যাতে একটু গ্রেভিটা ভালো মতন ঢোকে, সেই রকমভাবে আমি একটু হালকা করে মাছটা এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি 1/2 চামচ গরম মশলা অ্যাড করে নেব। লাস্টে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। ফিশ রেজালা রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।